আজ আমাদের রাজ্যের রাজ্য বাজেট অধিবেশন ছিল। আমরা দেখেছি প্রত্যেকে ঠিক যেমন দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি ঠিক নির্বাচনের আগে, ঠিক তেমনই কিন্তু কাজ করে দেখালো আমাদের নব সরকার। হ্যাঁ, যেমন তারা দিয়েছিল নির্বাচনের আগে প্রতিশ্রুতি, ঠিক তেমনই কিন্তু চমক দিল একেবারে আমাদের আজকের বাজেটে। আমরা দেখতে পেলাম আমাদের পশ্চিমবঙ্গের যিনি অর্থমন্ত্রী ঠিক স্বপন দাশগুপ্ত মহাশয়, তিনি কিন্তু একেবারে চমক দিলেন রাজ্যবাসীর জন্য বাজেট কিছু ধরুন দেখিনি একেবারে যে কি কি চমক থাকছে প্রত্যেকের রাজ্যবাসীর জন্য। একেবারে চলে যাবে সেই খবরে। সরকারি কর্মীদের ডিএ 20% বৃদ্ধি করে মোট ডিএ 38% করা হবে, যা শুরু হবে 1 অক্টোবর থেকে। 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে, যার মধ্যে 33 পদ মহিলাদের জন্য সংরক্ষিত হবে। পুলিশে 20,000 এবং শিক্ষা ক্ষেত্রে 50,000 নতুন নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। সিউড়িতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। উত্তরবঙ্গে একটি ক্যান্সার হাসপাতাল এবং আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। বীরভূম জেলার ময়ূরাক্ষী নদীর উপর 4 লেনের সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে 25 থেকে 60 বছর বয়সী সকল মহিলাকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, এমনটা জানিয়েছেন আমাদের নব সরকার। এছাড়াও প্রতিটি মহকুমার অন্তত একটি মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তার ডেস্ক থাকবে এবার থেকে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য 550 কোটি বরাদ্দ করা হয়েছে এবং এই সুবিধার জন্য পিঙ্ক কার্ড চালু করা হবে। আশা কর্মীদের জন্য মাসিক সাম্মানিক 5,000 টাকা বেতন বাড়ানো হয়েছে। অতিরিক্ত 210টি মা আহার কেন্দ্র চালু হবে। বিধবা এবং বয়স্ক মহিলাদের পেনশন মাসিক 500 টাকা বৃদ্ধি করা হলো। বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা 500 বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। সিভিক ভলেন্টিয়ার এবং তারা গ্রিন পুলিশের মাসিক পারিশ্রমিক হবে প্রায় 2,000 টাকা বৃদ্ধি। এছাড়াও এনডিএফ কর্মী, প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্রদের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রয়েছে আরো চমক, অন্নপূর্ণা যোজনার জন্য একেবারে 36,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন আমাদের নব সরকার। এছাড়াও রয়েছেন দেখতে পেয়েছি আমরা একেবারে বিধায়ক তহবিল 70 লক্ষ থেকে বাড়িয়ে 1 কোটি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মাসিক ভাতা বেতন বৃদ্ধি পেল। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িতে মেট্রো প্রকল্পের পরিকল্পনাও নেওয়া হয়েছে এবার, যা কিন্তু আগে ছিল না। পুরুলিয়া ও মালদহে বিমানবন্দর নির্মাণ করা হবে। আসামের কাজিরাঙ্গা আদলে একটি চিড়িয়াখানা ভিত্তিক নেচার ওয়াইল্ড লাইফ করিডোর গড়ে তোলা হবে। প্রায় 1200 কোটি ব্যয় ভাগীরথী সেতু নির্মাণ করা হবে। ময়ূরাক্ষী নদীর উপর আরো একটি 4 লেনের সেতু নির্মাণ করা হবে। উত্তরবঙ্গের আইআইটি এবং আইআই প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নব সরকারের এই উদ্যোগে কিন্তু আশা করি প্রত্যেক রাজ্যবাসী বেশ চমকিত হবেন এবং এই চমক কিন্তু হবারই ছিল, কারণ তারা কিন্তু বলেছিলেন যে নির্বাচনের আগে কিন্তু তারা এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন আর তেমন কাজই কিন্তু করে দেখালেন। এবার দেখা যাক যা যা দেওয়া হলো প্রতিশ্রুতি সেগুলি কি সত্যি কতটা কার্যকরী হচ্ছে এবং ঠিক আগামী দিনে যেই ডেট বলেছেন আমাদের অর্থমন্ত্রী ঠিক কতটা কার্যকরী ভাবে সেই সমস্ত নিয়ম মেনে প্রত্যেকটা কাজ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। এবার এটাই দেখার পালা। ক্যামেরায় সন্ধ্যুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা।